দারোগাবাবু এবং আবু লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বলল কি আবু, নালিশ আমার মন দিয়ে খুব সুন্দর বাবু, চারটা ভাই আমরা একটি করে থাকি, দুঃখে আমি সারাদিন ধরে ভগবানকে ডাকি। ভালো করে পড়, আস্তে আস্তে পড়, যেন ভালো বোঝা যায়। আস্তে আস্তে তো করতেছি, আস্তে আস্তে পড়া লাগে, ওই ফেলে পড়া লাগে না, ভালো করে। যেমন দারোগাবাবু এবং হাবু লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বলল কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শূন্য বড় বাবু, চারজন ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। আর গড়গড়া করে এরকম করে পড়লে থানায় গিয়ে সেদিন ভোরে বলল কেঁদে হাবু, ওরকম করে পড়লে ভালো করে পড়া লাগে। থামে থেমে পড়লে মানে ভালো শোনা। যেমন আমি পড়ে শোনাইলাম, তুই যেমন পড়স মানে কি কমু, 10 ছাগল পাতা খা, পাতা খায় স্বর্গে যা, এমন হয়েছে তোর দশা। দারোগাবাবু তারপর এটা পার, এটা পার। বর্দা বসে 7টা বেড়াল পোষেন ছোট বড়। ভুলভাল প্রশ্ন নিয়ে বর্দা ঘরে 7টা বেড়াল পোষেন ছোট বড়, সেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। ভুলভাল পড়ে। তারপরে সেজদা পাগল 10টা ছাগল রাখের ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছিকে দেখতে দে। দারোগাবাবু বললে আবু, তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের দরজা জানলাগুলো। শুনে আবু বেজায় কাবু বললে করুন সুরে, 150 পোষা পায়রা আমার যাবে যে সব উড়ে। হ্যাঁ, ভালো হয়েছে পড়াটা, এটা পড়া খুব সুন্দর হয়েছে। আর একটা ছড়া ছিল না, ওই ছড়াটা খুব সুন্দর করে, ওই ছড়াটা ছাগলের ছড়া। আচ্ছা, ফুলের কাছে লিখেছেন, তারা আমার একবার মুখস্থ করে দাও। পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মোহাম্মদ। নারকেল ওই লম্বা মাথা, হঠাৎ দেখি কাল ডাবের মতো চাদর দিচ্ছে, ঠান্ডা গান চিকুনিটা আসতেগুলো পেরিয়ে গেলাম কাজে আমি দাঁড়িয়ে আছে। ফুলের কাছে লিখেছেন আল মোহাম্মদ, নারকেল ডাবের মতো চাদর। কি পড়াস, কি পড়াস? ওই ফেলে পড়লে মাস্টার নম্বর দিব, আর তুই রেজাল্ট ভালো পাবি? কোনোদিনও পারবি না ফেলে পড়লে। স্যারও বুঝবো না, কে বুঝবো না। যেমন কি সুন্দর করে পড়া আছে, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল। কি সুন্দর লাগে। একটা পাশে একটা লোক এসে দাঁড়ায়, শুনলেও কব কি না, খুব সুন্দর পড়া, সেটা তো ভালোই পড়তে পারে। আর এমন করে পড়লে ওই যাবো পড়া ওইছে অঙ্ক অঙ্ক করে। যে এই যে এই যে এটা যে লেখা, এটা লেখা সি, এটা ডি, আর এটা এ, এটা বি। তার মানে এ ডায়লগ আমায়, আর বি ডায়লগ আমায়, আর সি ডায়লগ আমায়। আমার এই নাম্বার, এই জিনিসটা আমার বুঝা, তুই বুঝে আমার কর জিনিসটা কি। এটা হলো প্রথম মাত্রা। এখন তো ওটা প্রথম মাত্রা, তুই হেন কর। এটা আমি প্রথম তো করবা না, কর হেন তো, হেন তো কর, হেন তো প্রথম তো করলে ভালো হবে। দাহ দাহ দেখো বন্ধুরা, বুবার মতো দাগ দিবি না, কিন্তু দাগ দিলে একটা ইয়ে আছে যে এটা কি রেখা, এটা ব্যস্ত রেখা। হ্যাঁ, এটা হলো ব্যস্ত রেখা, তাই তো? হ্যাঁ সত্যি। অঙ্ক করা লাগবো না, আমি রানবার যাম, রাইতে এগুলো মেলা। তুই বসে বসে কি করবি কদি? তুই ওখানে আতেল হারলে ঘুম ধরুন নেবো না, আতেল হারলে নেবো। আর দেখ, তুই যদি ভালো করে পড়াশোনা করবি, আর তোর এই গ্রামের প্লাবানো তোর দেহে পড়বো, আর ভালো করবো যে না বিল্লু খুব ভালো পড়াশোনা করবে না, ভালোভাবে পড়াশোনা করে তারপর তুই কি হবি বড় ইয়ে? তোর মনের কি ইচ্ছা? কারো চিকিৎসা করার সময় কোনো ভিজিট নিবি না? শ্রী বাবা রে, তোর এই কথাটা শুনে আমার বাবা বাসে তো। হ্যাঁ, তুমি তাই করো, আশীর্বাদ করি, তুমি তাই করো, তুমি তাই করো। তোমার মনের আশাটা ভালোভাবে পড়াশোনা করবি, পড়াশোনা করে ডাক্তার হবি। আর যারা অপারেশন করুন, কোনো ভিজিট নিন না, কারো টাকা নিন না, ফ্রিতে চিকিৎসা করুন না। হ্যাঁ ভালো, আমরা যেমন গরিব ঘরে জন্ম নিয়েছি। হ্যাঁ হ্যাঁ
তার মর্মটা বুঝি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে মানুষের উপকার করবি, ভিজিট নিবি না তা ভালো। তোর দেখা দিয়ে মানুষ কইব না, ওই যে কইব বিশ্বনাথের পোলায় পড়াশোনা করে ডাক্তার হয়েছে, তখন কোনো মানুষের ভিজিট নেয় না। কত ভালো, তোর দেখা দিয়ে সব পোলা পানি পড়াশোনা ভালো করবো। আচ্ছা শুধিবি কেমন ডাক্তার এই সেরকম মানুষের ডাক্তারে এমনকার শুয়ে দেখছেন গরু টক করে দেবো। ও তাই নে বয় বয়, তুই এত না লাগ, তারপরে আমি রান বাজলাম। বাবা যে কখন আসছো? ওই তো দেখ তাহলে তোর বাবা যে কখন আসবো হে যে গেছে। মাইসের বাড়ি গন্ডগোল লাগছে, উনার বলে হইলে জানি না যতবার মানুষের বাড়ি গন্ডগোল লাগবো উনি হইন যে আড়ি বেঁধে থাকে, আড়ি বেঁধে খান না। ওই বাড়ি এখন বউ আছে, ওই বউর হাতে যে কোন বাপ আছে তার কোনো ঠিকই নাই। আজকে বাড়িয়া হবো, আজকে হেস্ত হেস্ত কই রয়েছে আমার আর জানে যে না আর সয় না। এমনিতে আমার দেহটা তো ভালো থাকে না, দুনিয়ার কাম করুন না বই করুন না গো, আর ওনার ওনার ইয়ে করুন না গো সবটা সময় রাগ ধরি আমি ওই যে মাছ পান আছে কাকি বের করবো না। আহো আহো তোমার যে কটা আহো। কি হয়েছে তাহলে গন্ডল কি? হ্যাঁ তাই এত ঝগড়া উঠেছে পাচ্ছে, কি সমস্যা আছে ভগবান গো। এই কি হয়েছে আচ্ছা খাই কি করবে? হ্যাঁ কাকি বের কর না। কি হয়েছে? কোনদিন তুমি পুরো সন্ধ্যার সময় বই না বসো, সকালে বই না বসো না, আবার সন্ধ্যার সময় তুমি বই না বসো না কেন? পোলাপানের বই পড়ানোর দায়িত্ব হলো মায়ের, আর কামাই করার দায়িত্ব হলো বাপের। ওইটা ভুল কথা, ওইটা হচ্ছে হাল মিথ্যা কথা। তাই ওখানে ছেলে মেয়ে মানুষ করার সবারই অধিকার। তাহলে আমার কত কাম দেখো দি, আমি এই যে এই যে সকাল পোলাবান রে যদি বই না করাও তাহলে পোলাবান মুখ হয়ে যাবো। যতই কাম থাক পোলাবান রে নিয়ম মতো 5 ঘন্টা করে রাত্রিবেলা বই পড়ে না হেডে এবার দিলাম পড়ালাম, হয় আমার ছেলে আমি পড়াই দিতে হবে, শিক্ষা করাতে হবে। বেশি তুমি বুনন দিলে শিখাও না, ওই নাই সেবারে বগা মাছতে বন গেছে কিছু না। আরে স্বামী স্ত্রীর গন্ডগোল গেলাম দেখ পারলি। স্বামী স্ত্রী গন্ডগোলের মধ্যে তুমি যাবে কেন? আরে বাবা একটা পাশে বাড়ি গন্ডগোল হবে পাশের বাড়ি গন্ডগোলের জান না বকছি না, তোমার না কইছি যে কারো গন্ডগোল লাগে জানা, তোমার বাড়ি যদি গন্ডগোল লাগে তুমি কি করবা তখন? আমি গন্ডগোল করুম না। না করবো না, আমি জানি বুঝছি ওই কি? বিটির হাতে তোমার কোন বাবা আছে তার কোনো এই যে নাও কি আবার ভাবি নিল পরের গন্ডগোল হুন্ডাকে অন্যের মানে দোষ, কার জারের বাস আর কার বা গোয়ার মধ্যে ঢুকলো ওখানে। তো আমার মাথাটা তুমি ঢুকাওগা আসলে এখন ঘর মধ্যে ঢুকাই থাওগা যাও। তাকে আমার মাথাটা মাথাটা আমার শেষ করো, মাথাটা জল দিয়ে গুলাই খাও। হ্যাঁ খাবো, এই তো এই মাথায় জল দিয়ে গুলাই খেয়ে আছে খাবো হনি। এই ধরো হাসাই দিয়ে মাথা জল দিয়ে গুলাই তুমি তো বললে যে আমার মাথা জল দিয়ে গুলাই খায়, আমি মাথার উপর জল দিয়ে গুলাই খাইলাম। মরছি তো কাল পোহান করে গন্ডগোল হুন্ডার কি সমস্যা ভালো লাগে। আছে গেছে আচ্ছা আর দাম মনে হয়েছে পরের বাড়ি আমি পুরা বইনে বসা আর আমি মনে রান্নার করি। কোথায় গেছে ভগবান জানে। হ্যাঁ পোহান দেখে আছে বই ফই না পড়লে তো পোলাবান তো মূর্খ হয়ে যাবো। সব পোলাবান হ্যাঁ ওই তো ওরে রাখ দাও, সব পোলাবান রাখ দাও বইনে বসা, আবার আজকে কোথায় গেল না গেল সমস্যা। এক বাড়িতে গন্ডগোল রাখ দাও নে বইনে বসা। আমার বাড়ি এখন গন্ডগোল এ যুক্তি পানি এলে রে রে এই যে আমি পড়াশোনা করার ইচ্ছা নাই? আছে পড়াশোনা যদি না করো তাহলে 2 দিন পরে মারে খাটো নেবো। আর আমি কই কোনো মারে খাটা দেবো না, ভালো মতন রীতিমতন পড়ুন নেবো। এই যে পড়াশোনার বেতন প্রাইভেট টাকা সমস্ত মারে খাইরে আমি দেই। আর তুই যদি টুইটি করো তোর দেখা দেই আরও পোলাবানে টুইটি করবো, তুই পড়বি তোর দেখা দেই আরও পোলাবানে পড়বো। আজকে পড়াশোনা না করলে তার কোনো মূল্য নাই, একেবারে বেকার। 2 দিন পরে বিদেশে খাটো নেবো, বিদেশে খাটা দেবো না, দেশে পইরে শুনে মানুষও নেবো। এই যে তোর মায়ের হাতে যে আমার হাতে গন্ডগোল লাগে মারে খাড়ি, তো এই যদি পড়াশোনা না করো তাহলে বাবা তুমিও বিয়া সাহেব করলে তখন মারে খাটলে এই 2 জনের মধ্যে গন্ডগোল লাগবো। ওইটা করা যাবো না। রীতিমতন বই পড়ুন নেবো, বই পড়ে মানুষও নেবো, একটা চাকরি করে নেবো। চাকরি করার ইচ্ছা নাই? এই তো চাকরি করে নেবো, চাকরি টাকরি করে লোকেরে সেবা যত্ন করে নেবো। লোকের যে চাকরিটা করবা আমি বড় ডাক্তার হই। আচ্ছা বাহ, তাও তো বড় আশা আছে ডাক্তার। ডাক্তার হইয়া মাইসের মাইছেরে কোনো ভিজিট নেই না। হ্যাঁ ভিজিট নিবে না। গরিব মানুষ আমরা, গরিব মানুষের উপকার করবা। কারণ গরিব মানুষের পাশে থাকলে এক ভগবানও দেহে। বাবা তুই কোনো ভিজিট টিজিট নিবি না, পড়াশোনা করবি ঠিকঠাক মতন, আর লোকেরে ঠিকঠাক মতন সেবা যত্ন করবি, গরিব মানুষের পাশে থাকবি, ঠিক আছে?
আচ্ছা এই মন্দে পড়বি, ঠিক আছে? মন্দে পড়ো, এই তো কি করতে মন্দে পড়বা বাবারে। বেড়াতে? আমি কি কই, হ্যাঁ যেখানে রাস্তাঘাটে চলবা হ্যাঁ মাস্টারকে সম্মান দিবে, হ্যাঁ যারা নাকি বয়োজ্যেষ্ঠ লোক আছে তাকেও সম্মান দিবে, তোমার চেয়ে যারা বড় তাকে দাদা কাকু বলবা, যেগুলো নাকি দেখো তোমার মায়ের সমান বয়স তাকেও মাসি পিসি এগুলো বলতে হবে। আর মাস্টারকে দেখলে নমস্কার দিবে, ঠিক আছে? এগুলো নিয়ে পড়াশোনা করবা, এইভাবে পড়াশোনা করলে দেখবা সমাজের মধ্যে চলতে পারবা। আর ভালো মতন পড়াশোনা করলে মানুষও তোমাকে ভালো বলবে, আর নাহলে খারাপ বলবে। আরও তুমি 2-4টা ছেলেপেলেকে নিয়ে সঙ্গে পড়াশোনা করবা, ঠিক আছে? তোমরা লাইক লাইক করে জানিয়ে দিও। এই যে ছেলেপেলের শিক্ষা দীক্ষার দায়িত্ব হলো মা বাবার। ঠিকঠাক মতন যদি মা বাবা গার্ড ঠিক মতন দেয় তাহলে ছেলেপেলে পড়াশোনা করতে পারবে। আর যদি ছেলেপেলেকে মা বাবা একটু চিনে ভালো মতন মানে গার্ড না দেয় তাহলে তো বুঝতে পারো যুগে যা পরিস্থিতি মূর্খ হয়ে যাবে। তো আমি আর কি বলবো, হ্যাঁ এই ছেলেপেলের দিকে বাপ মার একটু চিনে নজর দিবা, ছেলেপেলে জানি শিক্ষা দীক্ষা করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করবা। সব ভাইদের ও বোনকে বলছি ভালো করে পড়াশোনা করবা, বাড়িতে মা বাবাদের ভালো করে পড়াতে বলবা। ও আমাদের বড়োদেরকে প্রণাম জানাচ্ছি। নিচে শেয়ার করবা, কমেন্ট করবা, লাইক করবা।